এই টিউবওয়েলটি কিন্তু এই লঞ্চের। আমরা এই জাহাজের একটু উপরে উঠতে চাই, উপরে উঠে দেখতে চাই এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এর তৈরির সম্পূর্ণ প্রসেস। আমরা এই জাহাজের একটু উপরে উঠতে চাই, উপরে উঠে দেখতে চাই এবং আপনাদেরকে একটু দেখাতে চাই যে আসলে এর তৈরির সম্পূর্ণ প্রসেস যতটুকু দেখানো যায় আপনাদেরকে একটু দেখাই। উপরে উঠে আসলে নামবো। আমরা প্রায় উপরে উঠছি। এক একটি লঞ্চ আসলে যে কত বড় হয় সরাসরি কাছ থেকে না দেখলে বোঝাটা খুব কঠিন। এই যে দেখুন একটি লঞ্চ, বিশাল আকৃতির কিন্তু এই লঞ্চটি। এই লঞ্চের মধ্যে সব কিছু আছে, কি নেই এই লঞ্চের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন। এই লঞ্চটি কিন্তু মাত্র সার্ভিসিং করছে, এই লঞ্চটি কিন্তু মাত্র শুরু করছে। আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কি নেই। আবার এর উপরেও লঞ্চের মধ্যে টিউবওয়েল আপনারা দেখছেন। এই টিউবওয়েলটি কিন্তু এই লঞ্চের মধ্যে, এত সুন্দর একটি টিউবওয়েলও রাখা হয়েছে এই লঞ্চের মধ্যে। এটার দুই পাশ থেকে সিঁড়ি, অর্থাৎ উপরে ওঠার পরে এর দুই পাশ থেকে সিঁড়ি আছে এবং দুই পাশ থেকেই ভিতরে দরজা গেট আছে, অর্থাৎ এর ভিতরে আপনি ঢুকতে পারবেন। ঢুকে এর ভিতরে তো ঘুমানোর জায়গা। তো আমরা একটু এর মানে মূল পয়েন্ট আপনাদেরকে দেখাই। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কয়েকশো টন মাল ধরবে, অর্থাৎ এখানে বালু, সিমেন্ট সহ আরও বিভিন্ন পণ্য নিয়ে আসে, অর্থাৎ দেশের বাইরে থেকেও পণ্যগুলো কিন্তু এখানে আনে, অর্থাৎ এমনকি দেশের বাইরে থেকেও কিন্তু পণ্য আনা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আনা হয়, তারপরও দেশের বাইরের থেকে কিন্তু পণ্যগুলো আনা হয়। এবং ঢাকার সদরঘাটেই এই লঞ্চটি নোঙ্গর করা হয়েছে এবং উপরে ওঠানো হয়েছে, অর্থাৎ পানির উপরে ওঠানো হয়েছে। পানির উপরে উঠিয়ে এই লঞ্চটি কিন্তু মেরামত করা হচ্ছে।
কতদিন সময় লাগতেছে রং করার? এমন কিছু না, আপনারা যে কাজকর্ম করতেছে